তিন ধরনের পরিবারের উপর থেকে আল্লাহর রহমত উঠিয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিন। A few moments later. এক নাম্বার হচ্ছে কোন পরিবারে যদি খাবারের অপচয় হয়, এই জিনিসটা মারাত্মক একটা প্রবলেম। অনেক পরিবার এমন রয়েছে যেই পরিবারে খাবারের অপচয় হয়, এই খাবারের অপচয় হলে ওই পরিবারে কখনো বরকত থাকে না। দুই নাম্বার হচ্ছে ছবি, মূর্তি, গান বাজনা এগুলো যদি ঘরের মধ্যে থাকে বা হয়ে থাকে, তাহলে অবশ্যই ওই ঘরে আল্লাহর রহমতের কোনো ফেরেশতা থাকে না। বিশেষ করে ছবি, মূর্তি, কুকুর বা পুতুল, বিভিন্ন শোপিস আকারে দেখবেন বিভিন্ন পুতুলগুলো থাকে, এই জিনিসগুলো ঘরে থাকলে ওই ঘরে রহমতের ফেরেশতাই প্রবেশ করে না, রহমত থাকবে কই থেকে? তিন নাম্বার হচ্ছে নেশাদার দ্রব্য যদি কোনো ঘরের মধ্যে পান করা হয়, তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা ঢুকতে পারে না। এবং কি স্বাভাবিক যে পেঁয়াজের ঘ্রাণ পর্যন্ত ফেরেশতারা সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব এক হাদিসে বলেছেন, সাহাবীরা পেঁয়াজ খাওয়ার পর সাথে সাথে তোমরা কেউ মসজিদে প্রবেশ করবা না, কেননা তোমাদের মুখের দুর্গন্ধ ফেরেশতারা কষ্ট হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।